আজ নিয়ে এলাম আপনাদের সামনে নিরামিষ সুস্বাদু মোচার ঘন্ট। আর এই নিরামিষ সুস্বাদু মোচার ঘন্ট করার জন্য মোচাটাকে আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। এবার জল একটু ফুটে গেলে তার মধ্যে লবণ দিয়ে মোচাটাকে একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, জিরে ও থেতো করা গরম মশলা দিয়ে যখন একটু ভাজা ভাজা গন্ধ আসবে সুন্দর, তখন ওর মধ্যে দিয়ে দেবো আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদাটা যখন কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে গেলে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরেকটু কষিয়ে তারপরে আগে থেকে ভেজানো গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিলাম, দিয়েছি নারকেল। এবার এটাকে কষিয়ে দিয়ে দেব মোচাটাকে আর একটু ভালো করে কষিয়ে দিয়ে দেব একটুখানি জল, কারণ ওই চালটা গলে যাবে। আমি 10 মিনিট মতো ঢেকে এটাকে ফোটাবো। যেহেতু গোবিন্দভোগ চালটা আগে থেকে ভেজানো ছিল, 10 মিনিট ওটা ঢাকা থাকলে এবং মিডিয়াম ফ্লেমে থাকলে চালটা ঠিক গলে যাবে। এবার নেড়ে চেড়ে দেখুন চালটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা ও ঘি দিয়ে আর একটু নেড়ে দিয়ে দেব টমেটো ও ধনেপাতা দেওয়ার পরে এরপরে নামিয়ে নিয়ে গার্নিশ করব একটু ধনেপাতা ও টমেটো কুচি দিয়ে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সর্বক্ষণ আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।